সকলকে জয় যিশু। আমি পাস্টার বিপ্লব সরকার ওয়ার্ড অফ হোপের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব প্রেরিত তার 1 অধ্যায় 1 থেকে 5 পদ। লেখক লুক থিওফিলকে এরকম লিখছেন যে, হে থিওফিল, প্রভু যীশু খ্রিস্ট যে কার্য আরম্ভ করেছিলেন এবং যে শিক্ষা তিনি দিয়েছিলেন সেই সমস্ত বিবরণ তোমাদেরকে জানায়। আমি টিম ব্রাউন, প্রভুর একজন সেবক এবং একজন শিক্ষকের বিষয়ে আপনাদেরকে বলতে চাই। টিম ব্রাউন তার সম্পর্কে বলেছিলেন যে তার একজন বন্ধু ছিলেন যে তার চার্চের তার মণ্ডলীর একজন বিশ্বাসী এবং তিনি খুব ভালো বন্ধু ছিলেন। কিন্তু টিম ব্রাউন যখন তার শিক্ষকতার জন্য অন্য জায়গাতে তিনি একটি থিওলজিক্যাল কলেজে যাবেন, সেই সময় এই বন্ধু তাকে প্রতিদিন টেক্সট করতেন, মেসেজ করতেন যে, টিম, তুমি কি তোমার ঈশ্বরকে এখনো সেইভাবে প্রেম করছো? টিম ব্রাউন বলছেন, প্রথমের দিকে আমার মনে হয়েছিল এটা বড় বিরক্তিকর বিষয়, কিন্তু পরবর্তীতে আমি উপলব্ধি করেছি যে এটা একটা যুক্তিসঙ্গত প্রশ্ন, যে আমরা যখন ঈশ্বরের সাথে কথা বলার পরিবর্তে ঈশ্বরের কথা অন্যদেরকে বলি, সেখানে ভালোবাসার অনেক রকম কঠিন পরিস্থিতি আসে। ঠিক একই রকম ভাবে বলতে চাই, আমাদের জীবনেও ঈশ্বরকে আমরা কিভাবে ভালোবেসেছি, ঈশ্বরকে আমরা কিভাবে ভালোবাসি, সেটা আমাদের প্রত্যেক দিনের জীবনের একটা বিশেষ দিক রয়েছে। আমি আপনাদেরকে শেমা ইসরায়েলের কথা স্মরণ করিয়ে দিতে চাই, যেখানে ইসরায়েলীয়রা নির্বাসনের পরে তারা তাদের সন্তানদেরকে, যখন তারা তাদের গৃহে থাকতেন, সেই সন্তানদেরকে, তাদের পরিবারের লোকদেরকে যখন তারা বাইরে যেত এবং যখন তারা বাইরেতে ফিরে আসতো, সেই সমস্ত ঈশ্বরের নিশ্চয়তার বাক্য তাদেরকে স্মরণ করাতেন, যার মধ্যে ছিল দ্বিতীয় বিবরণ সেই পদ, হে ইসরায়েল, তুমি তোমার সমস্ত মন, তোমার সমস্ত অন্তঃকরণ এবং তোমার সমস্ত হৃদয় দিয়ে তোমার ঈশ্বরকে প্রেম করবে। এই প্রেম তাদের জীবনের একটা অপরিহার্য অঙ্গ ছিল। আমরা যখন ঈশ্বরের সাথে অনেক দিন, সেই সারা জীবনের যাত্রা বলতে পারি, শুরু করতে চাই, সেই সময় ঈশ্বরের সাথে প্রেম হলো আরম্ভ, যে প্রেম দিয়ে আমরা ঈশ্বরের সম্পর্কে, আমাদের সম্পর্ককে আরো দৃঢ় করতে পারি। আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই সময় আপনি ঈশ্বরের কাছে এইভাবে প্রার্থনা করুন, ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে আমি তোমাকে ভালোবাসি, এবং ঈশ্বরকে বলুন যেন ঈশ্বর আপনাকে সাহায্য করে, যেন আপনি তাকে আরো গভীরভাবে ভালোবাসতে পারেন। ভালো থাকবেন, ঈশ্বর আপনার সাহায্য করুক। পুরাতন গেল শেষের পা